বন্ধুরা, আমরা এসে গেছি আজ 9 মে 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। আবহাওয়ার আপডেট নিয়ে আজকের এই মুহূর্তে মোটামুটি সারা ভারত পরিষ্কার, তবে একেবারে মধ্য ভারতে নাগপুরে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের দক্ষিণবঙ্গের কলকাতাতে এই মুহূর্তে কিন্তু মেঘ এবং চলছে বৃষ্টি। আপনাদের ইনফ্রারেড মুডে দেখাই। দেখুন, সকালবেলায় বীরভূম এবং মুর্শিদাবাদে একটা ভালো বৃষ্টি কিন্তু হয়েছে। এই মুহূর্তেও পূর্ব মালদায় খানিকটা বৃষ্টি চলছে এবং উত্তর বালুরঘাটে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মানে দক্ষিণ দিনাজপুরে। তাছাড়া উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই এই মুহূর্তে। আর বীরভূম ও মুর্শিদাবাদের দিকের বৃষ্টিটাও কেটেছে, তবে এখনও মুর্শিদাবাদের আজিমগঞ্জের উত্তরে খানিকটা বৃষ্টি চলছে, মানে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার অঞ্চলে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা দক্ষিণে এবং বারুইপুর। এছাড়া হাওড়াতেও কিছু কিছু জায়গায় বৃষ্টি এই মুহূর্তে রয়েছে, যেমন রয়েছে বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরটা কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর নয়, ওকে, এটা আমাদের ডায়মন্ড হারবার যাওয়ার পথে আমতলার ওখানে যে বিষ্ণুপুর আছে সেই বিষ্ণুপুর। এছাড়া বজবজে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে, কেয়াতলাতে বৃষ্টি দেখা যাচ্ছে, আর জয়নগর মাঝিপুরে খানিকটা বৃষ্টি রয়েছে। এবার দেখে নিই আমরা বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শ্যামনগর এবং কালীগঞ্জ এই অঞ্চলে বৃষ্টি এই মুহূর্তে রয়েছে, খানিকটা সুন্দরবনে বৃষ্টি রয়েছে এবং উত্তরেও বাংলাদেশের দিকে বৃষ্টি এই মুহূর্তে চলছে। সিংড়া, নন্দীগ্রাম, আবারও বলছি এই নন্দীগ্রাম আমাদের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম নয়, এটা বাংলাদেশের নন্দীগ্রাম। এছাড়া কলাই বগুড়া, সরিয়াকান্দি, আদমদিঘি, রানীনগর, মহাদেবপুর, তারপরে পাটনিতোলা, নিয়ামতপুর, নাচল, এই যে জায়গাগুলো, সিংড়া, রাজশাহী, এই জায়গাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে চররাজীবপুরের দিকে। পাতিয়াম, করমালপুর, রামপুর, কুমারগঞ্জ এই দিকে খানিকটা বৃষ্টি রয়েছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের বৃষ্টির খবর। এবার চলে আসবো পরবর্তী সময়। কিন্তু আমাদের শুধু দক্ষিণবঙ্গ বা কলকাতা বা হাওড়া হুগলি নয়, আমাদের পুরো দক্ষিণবঙ্গ কেন, পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টি আগামী 3 দিনের মধ্যে থাকছে এবং বাংলাদেশ, ত্রিপুরা ও আসামেও থাকছে। আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ এবং এখানে গিয়ে আপনাদের দেখাই আগামী 12 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া হুগলির যে বৃষ্টিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বৃষ্টি ছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি থাকছে। কোথায় কোথায় বৃষ্টি থাকছে? বীরভূম, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি এবং দুর্গাপুরের দিকেও খানিকটা বৃষ্টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাদেশে শৈলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, মহাদেবপুর এবং আংশিক কলাই বগুড়ার দিকে বৃষ্টিটা থাকবে। ছিটেফোঁটা বৃষ্টি ময়মনসিংহ, সিলেটের দিকেও থাকছে। ত্রিপুরা মোটামুটি আগামী 24 ঘন্টা পরিষ্কার থাকছে। আর আসামের গুয়াহাটিতে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে আগামী 3 দিন যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি কিন্তু থাকবে, কোথাও কম কোথাও বেশি। মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা, মন্দারমণি, কাথি রয়েছে। আর মোটামুটি আরেকটু বেটার বৃষ্টি বারুইপুর, কলকাতা, খড়দা, হাওড়া, উলুবেড়িয়া, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, তারপরে কৃষ্ণনগর, শান্তিপুর, এছাড়া বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলোতে একটু বেশি পরিমাণ বৃষ্টি। এছাড়া জঙ্গিপুর বা বীরভূমের সব জেলাতেই কিন্তু আমরা আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা মূলত হবে কাল এবং পরশু, মানে শুক্র ও শনিবার। আজকের বৃষ্টি তো চলছে কলকাতায়, সেই বৃষ্টিটা কতক্ষণ চলবে সেটা আমরা অন্য একটা সাইটে গিয়ে দেখে নেব। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, মতিরহাট। এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে। বেশি বৃষ্টি আরও থাকবে সিলেট এবং বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহের দিকেও। রংপুরের দিকেও বৃষ্টি থাকবে, তবে অপেক্ষাকৃত ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই অঞ্চল মোটামুটি কম বৃষ্টি বা বৃষ্টি সেই রকমভাবে দেখা যাবে না। আমাদের দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি থাকলেও আগামী 3 দিনের মধ্যে মোটামুটি খুব সামান্য পরিমাণ বৃষ্টি উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি ও জলপাইগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়ির দিকে। কোচবিহারে অবশ্য খানিকটা বৃষ্টি থাকবে, শিলিগুড়িতেও দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি থাকবে।
ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টি, শিলচর এবং গুয়াহাটি। তার মানে কাল পরশু দুদিনই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম জুড়ে। আর আগামী 5 দিনের মধ্যে আরও বৃষ্টি থাকবে, সেটা কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া সব জায়গাতেই, এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ সব জায়গাতেই বৃষ্টি থাকবে। বাংলাদেশেও কিন্তু জুড়ে বৃষ্টি, ত্রিপুরাও বৃষ্টি থাকবে। মানে আগামী 5 দিনের মধ্যে আমরা বৃষ্টি পাচ্ছি, তবে কাল পরশুর বৃষ্টি আরও বেটার লেভেলের পাচ্ছি। আমরা এই সাইড থেকে দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কেমন হবে, কখন নাগাদ হতে পারে। দেখুন, কখন নাগাদ হতে পারে এই কথাটা, আজকেও বৃষ্টি হবে কলকাতা, এটা গতকালকেই জানিয়েছিলাম, কিন্তু এক্স্যাক্ট টাইমের এদিক ওদিক সামান্য হবে, এটা আপনারা বোঝেন বিষয়টা। কিন্তু বৃষ্টি হওয়ার কথা সেটা হয়েছে। যেমন পরশু দিন রাতে আমরা বলেছিলাম যে রাত্রি 10টা সাড়ে 10টায় বৃষ্টি হবে, সেটা হয়েছে মোটামুটি 12টা নাগাদ, মানে ঘন্টা 2 পিছিয়েছে। আবারও কখনো দেখা যায় যে 10টা বললে হয়তো রাত্রি 8টায় বৃষ্টি। তবে বৃষ্টি আসাটা বড় কথা, টাইমিংটা একটু এদিক ওদিক হয়, সেটা নির্ভর করে বাতাসের গতিবেগ, মেঘ কতটা তৈরি হলো, মেঘ কোন দিকে যাচ্ছে, তার গতিবেগ কত, এর জন্য টাইমিংটা একটু এদিক ওদিক হয়। তো নো প্রবলেম। আজকের এই মুহূর্তে তো বললামই যে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনার দিকে খানিকটা বৃষ্টি হচ্ছে। আজকে সন্ধ্যের পরেও যেটা দেখতে পাচ্ছি, তাতে খড়গপুরের দিকে খানিকটা বৃষ্টি থাকছে এবং সন্ধ্যের দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব একটা বেশি আজকে রাতের দিকে বৃষ্টি নেই, তবে আজকের মাঝরাতের দিকে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম এবং আমাদের মালদায় খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি, আর দক্ষিণ দিনাজপুরে, বাকি সিলেট ও শিলচরে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসব কালকে সকাল থেকে। কালকে সকালেও মুর্শিদাবাদ, মালদায় খানিকটা মালদা এবং বীরভূমে বৃষ্টি, খানিকটা নদিয়াতে থাকবে, এবং এদিকে বাংলাদেশের ফরিদপুর, পাবনা, যশোরের দিকে বৃষ্টি থাকবে। কালকে যদি দুপুরের দিকটায় যাই, তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে নদিয়া থাকলেও কালকে ওই 11টা 12টার দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই দিকটায় ভালোই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যশোর, সাতক্ষীরার দিকটাতে। ওকে, এবং খানিকটা নগরপুর, বগুড়ার দিকেও থাকছে। তবে আমাদের নদিয়া ছাড়া খুব একটা বেশি বৃষ্টি কালকের ওই সকালের দিকটায় নেই, মানে দুপুরের দিকটায়। এবং দুপুর ও বিকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনায় ভালো লেভেলের বৃষ্টি আছে। এবং কালকের সন্ধেবেলার দিকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে মুর্শিদাবাদ, শান্তিপুর এবং এদিকে আরামবাগ, কাথি, দীঘা, মন্দারমণির দিকে কালকে বিকেল সন্ধ্যায় বৃষ্টি থাকছে। ঝাড়গ্রামেও খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং এদিকে সন্ধে ও রাতের দিকে উত্তর বাংলাদেশে বগুড়া, ময়মনসিংহ, রাজশাহীর দিকে বৃষ্টি থাকছে, আর আমাদের মুর্শিদাবাদের দিকে বৃষ্টি। এই মোটামুটি আমরা দেখলাম। আমরা দেখে নেব যে কাল এবং পরশু যে বৃষ্টির লেভেলটা সেটা মোটামুটি কীরকম পাবো। আজকে কিন্তু সন্ধ্যার দিকেও যেটা বলছিলাম যে মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা খানিকটা বৃষ্টি পাচ্ছে এবং বীরভূমও পাচ্ছে, আর বাংলাদেশের পশ্চিমেও পাচ্ছে, যেটা আমরা ওই ম্যাপ থেকে দেখলাম। আগামীকালকের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকালকে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি থাকছে, সব জায়গাতেই বৃষ্টি থাকছে, এবং শনিবারও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, রবিবারও থাকছে বৃষ্টি। এই হচ্ছে আগামী 3 দিনের বৃষ্টি। এবং সোম, মঙ্গলবারও হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হবে, সেই আপডেট পরে আমরা দিয়ে দেবো। তবে আগামী 3 দিন বৃষ্টি আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, ওই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতটা হবে না, তবে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকছে, এবং বাংলাদেশের ওই উত্তরে ঠাকুরগাঁও ছাড়া বাকি সব জায়গাতে, এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে, এবং আসামেও দেখলাম বৃষ্টি থাকছে। এই হচ্ছে পুরো বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ আগেই দেখিয়ে দিয়েছি। এবার চলে আসি তাপমাত্রা আজকে তো বেশ কম, আপনারা জানেনই, আর বলেইছি সোমবার অবধি তাপমাত্রা নিয়ে কোনো টেনশন নেই। আজকে দেখতে পাচ্ছি 30-31-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, আরও কম বর্ধমান আর দুর্গাপুরের দিকে প্রায় 24-25, সেখানে একটু হালকা ঝোড়ো হাওয়াও বইছে। মুর্শিদাবাদের দিকটা 31-এর মতো, মালদা 32, দক্ষিণ দিনাজপুর 31, উত্তর দিনাজপুর 33, শিলিগুড়ি 29, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি সবই মোটামুটি 31-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 31-এর মতো, ঠাকুরগাঁওতে 33, বাকি 31-32, ময়মনসিংহ 28, ঢাকাও 32, খুলনা, বরিশাল সব 31-32-এর মধ্যে পুরো বাংলাদেশ, সে মহেশখালী, চিটাগাং, লংগদু সবই। অন্যদিকে ত্রিপুরায় 31-30-31-এর মধ্যে ত্রিপুরা, তবে একেবারে উত্তর ত্রিপুরায় আর একটু কম, কুমারঘাটের কাছে 24, শিলচর 28, গুয়াহাটি 25, গোয়ালপাড়া 29, হোজাই 27, ডিমাপুর 26, জোরহাট 28।
এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকটা দিন খুব একটা কিছু বাড়ছে না, তাই শান্তিই থাকছে। আগামীকালকেও দেখুন ওই একই তাপমাত্রা থাকছে সব জায়গাতেই। তারপরে শনিবার দিন যদি আমরা দেখি, শনিবার দিনও মোটামুটি আরও কমছে কলকাতা। শনিবার দিন দুপুরে কলকাতায় বৃষ্টি আছে, 27-এ চলে আসবে, বাকি জায়গায় মোটামুটি 30-31-এর মধ্যেই থাকছে। রবিবার দিনও কিন্তু আমাদের তাপমাত্রা বা দাবদাহ নিয়ে কোনো টেনশন নেই, 30-31-এর মধ্যে। সোমবারও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একটু বাড়ছে, হয়তো 33 হচ্ছে, তবে খুব বেশি চাপের নয় সেটা। আর মঙ্গলবার অবধি যা পাচ্ছি আপডেট, তাতে 33, ওই একই রকম থাকবে, তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রাটা একটু বেড়ে 36 হবে। এই হচ্ছে মোটামুটি আপডেট। আর নতুন কোনো ঘূর্ণাবর্ত নেই, আর সেইভাবে কালবৈশাখী ঝড়ও আপাতত দেখা যাচ্ছে না। আজকে যদি দেখেন তাহলে ওই সামান্য একটু হাওয়া কিন্তু কিছু কিছু জায়গায় চলছে, একটু যে হাওয়ার গতিবেগটা বেশি সেটা হচ্ছে সিউড়ি দুর্গাপুরের দিকে। বাকি মোটামুটি কোথাও কালবৈশাখী ঝড় এই মুহূর্তে হচ্ছে না, আর আগামী সময়েও কালবৈশাখী ঝড়ের আপাতত আর দেখা পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে পরিস্থিতি, পুরো আমরা মঙ্গলবার অবধি দেখে নিলাম। এবং এটাও বলে দিই যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত সেরকমভাবে নেই। আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত আছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে তার থেকে কিছু হয় কি না। আর আরব সাগরে কিছু হলে তার এফেক্ট আমাদের বেঙ্গল জোনের উপরে আসে না, কিন্তু বঙ্গোপসাগরে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না কোনো ঘূর্ণাবর্ত। তাই আপাতত নিম্নচাপ বা ভারী কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা নেই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।